ডায়াবেটিসে যিনি আক্রান্ত তার প্রস্রাব দিয়ে কিন্তু প্রোটিন যেতে পারে এবং প্রথমেই প্রোটিন যাওয়াটা খুব কম হয়, অর্থাৎ অল্প অল্প করে প্রোটিন যায়। একসময় হয় কি অনেক বেশি প্রোটিন যাওয়া শুরু করে। তখন আমরা যেটা দেখি যে এভাবে যদি অনেক বেশি প্রোটিন যাওয়া শুরু করে আস্তে আস্তে কিডনিটা নষ্ট হয়ে যায় বা কিডনি নষ্ট হওয়ার দিকে যেতে থাকে। সেই ব্যক্তির যে কি পরিমাণ কষ্ট হয়, কারণ কিডনি নষ্ট হয়ে গেলে তাকে দুইভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। এক হচ্ছে ডায়ালাইসিস করে, দুই হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি পরিবর্তন করে। এই দুইটা পদ্ধতি খুব জটিল এবং হচ্ছে এখানে মানে অনেক বেশি টাকা পয়সা লাগে। আরও যেটা সমস্যা সেটা হচ্ছে সব জায়গায় এটা অ্যাভেলেবল না। তো যেটা দরকার, কারো যদি ডায়াবেটিস থাকে এবং তার প্রস্রাব দিয়ে এই প্রোটিনটা যাচ্ছে কিনা সেটা কিন্তু মেপে দেখা যায়, এবং প্রথম থেকেই যদি কিছু ওষুধ শুরু করা যায়, যে ওষুধগুলো খেলে কিন্তু আমরা দেখেছি যে কিডনিতে যে প্রোটিনটা যাচ্ছে সেটা যাওয়া কিন্তু কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাতে কিডনি কিন্তু অনেক ভালো থাকে। যাই হোক, আপনি ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে এই টেস্টটা করে দেখতে হবে যে তার প্রস্রাব দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, এবং সেটা আটকানোর কিন্তু ওষুধ বর্তমানে আছে। তা মানে চিন্তা করা যাবে না, এটা ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ওষুধ খেলে কিন্তু কিডনি আপনার ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।